ঘুমাইলে পড়বি ফেরে খারাপি মন ষোলয়ানা ঘুমাইলে পড়বি ফেরে খারাপি মন ষোলয়ানা তাই তোমার সুখে তুমি কেমনি খবর আর ঘুম পাইব না তাই তোমার চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা চৈতন্য মানুষ যারা বেহুশে রয়ে না তারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা তারা তিক্ত করে নশত করে ভগ্ন করে আর থাকে না তিক্ত করে বসত করে ভগ্ন করে আর থাকে না তাই তো মন সুখে তবে নয়নি খবর তার পাইল না তাই তো দুনিয়ার জমিদারি করতে গেলে সিন্ধুক পরে স্বর্ণ অলঙ্কার থাকে, দামি দামি অনেক ধন থাকে। এই দ্বন্দ্ব যদি বাবা খোয়া হয়ে যায়, দুনিয়ার জমিনে হায়াত জিন্দগি থাকলে আবার ওই অর্থ পাওয়া যায়, অর্জন করা যায়। কিন্তু আপনার এই অজুদের মধ্যে যে গুপ্ত ধন লুকিয়ে আছে, সেটা যদি একবার চুরি হয়ে যায়, সেই ধন আর ফিরিয়ে পাওয়া যায় না। তাই সাধক বলছে, যে থাকে ভগ্নগরে কাহিতরে পাইয়া তারে, ভাঙ্গি করে বাজে বাজে যাতনা। যে জন থাকি ভগ্নগরে কাঠি গলে পাইয়া তারে, ভাঙ্গি করে বাজে বাজে যাতনা। ওরে ধরা বিচার ভাত লইয়াছে, ঠিক রবে ঘর লইয়া না। এই ঘর যেই কারিগরের তৈরি, সেই কারিগরের সাথে যদি প্রেমটা একটু মজবুত হয়, তাহলে এই ঘর 16 আনাই ঠিক থাকবে বাবা। এই ঘরটাকে 16 আনা ঠিক রাখতে হলে এই ঘরের যে কারিগর আছে, এই কারিগরের একজন ঘরামি আছে, যিনি হচ্ছে আমার পরম বন্ধু। এই পরম বন্ধুকে খুঁজতে হলে এরকম একজন আল্লাহর ওলির দরবারে এসে গুরুর গোলামি করে করে এই ঘরটাকে পাকা করে নিতে হবে, মজবুত করে নিতে হবে। তাহলে আমার ঘরে যত ধন আছে লজ্জিত থাকবে, কখনোই বিলীন হয়ে যাবে না।
সরকার রশিদে কয়ে বারে বারে ঘরখানালো পাকা করে বসত করো ওই না ঘরে ঘর আর বাঁধে না সরকার রশিদে কয়ে বারে বারে ঘরখানালো পাকা করে বসত করো ওই না ঘরে ঘর আর বাঁধে না যেমন সারা বাড়ি হাল্লাই না ঘর ওই ঘরে কেউ বাস হবে না যেমন সারা বাড়ি হাল্লাই না ঘর ওই ঘরে কেউ বাস হবে না